तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तुलसीकरणं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ पतितानां पावनेभ्यो श्रीवैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे प्रतिमेन्द्रस्य स्खलत्पादगतिर्मुहुः स्वकृपाजुष्टिदानेन सन्तसन्तबलम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री विलाप कुसुमांजलि। सिंदूररेखा सीमंत देवी रत्नशलाकया मया या कल्पिता किन्ते सालकांक्षोभयिष्यति। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्ग श्रीपाद रघुनाथ गोस्वामी चरण तार সেই বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থ রচনার সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন। শ্রীপাদীর হৃদয়ে যেই সেবার কামনা তিনি করেন, সেই সেবাটা একবারেই বিলক্ষণ। आज श्रीपाद बोलছেন, हे देवी তোমার সীমন্তে সেই রত্নশালাকার দ্বারা আমি যে সিন্দুর রেখা রচনা করব, সেইটি কিন্তু তদীয় অলকাবলিতে কিন্তু শোভিত হওয়া চাই। এই শব্দের মধ্যে একটা বিশেষ ভাব লুকিয়ে আছে। সেবাটা করছেন তো এই সেবার মধ্যে বৃন্দাবনেশ্বরী একটা বিশেষ ভাব এবং লীলা পরিচর্যা আছে। আমাদের আচার্যপাদ বলছেন যে সাধক যেরকম প্রার্থনা করে সেবার অভিমান, ঠাকুর মহাশয় বলছেন যে জীবনে মরণে গতি রাধা কৃষ্ণ প্রাণপতি দোহার প্রীতি রস সখী যুগল সঙ্গতি যারা মোর প্রাণ বলে হারা, এই কথা রহু মোর বুকে। আজ কিঙ্করী বা সাধক স্বরূপে যিনি সেবা করছেন তার ভাবনার অভিমানটা কেমন থাকবে? জীবনে মরণে গতি, এই শব্দের দ্বারা শ্রীল জীব গোস্বামী পাদ বলছে
যে এক হচ্ছে সাধক অভিমানীতে, আর দ্বিতীয় হচ্ছেন সিদ্ধ দেহ অভিমানীতে। এই শরণাগতি হচ্ছেন যুগলের প্রতি বিজ্ঞাপিত হয়। রাধা গোবিন্দের সেবা করছি তো দুইটি অভিমান থাকবে, একটা সাধকাভিমান আর দ্বিতীয় হচ্ছে সিদ্ধ দেহের অভিমান। সাধকের অভিমানেতে সাধক নিজেকে কি ভাবনা রাখেন যে আমি একজন মঞ্জুরি ভাবের উপাসক, এইটা মনে করে অন্তশ্চিন্তিত সেই ভাব দেহের বা সেই দেহে আস্বাদ্য যে যুগল বিলাসীর সেবার রূপ মাধুরী, সেটি নিরন্তর স্মরণে সে মগ্ন থাকতে পারে। আচ্ছা, এই সাধকাভিমানেতে এই রসেতে নিমজ্জিত থাকা, এটাও কিন্তু কোনো সাধারণ ব্যাপার না। এর আস্বাদনও হচ্ছেন একটা অপূর্ব আস্বাদনের দশা। যার মনের মধ্যে কিঞ্চিত ভাবেও যদি এই মঞ্জুরি ভাবের স্মরণ হয়, স্ফুরণ হয়, সেই কিন্তু এই সাধকাভিমানেতে মঞ্জুরি ভাবের ভাবনাকে বুঝতে পারে। সাধক ভাবেন রাধা কৃষ্ণ হচ্ছেন আমার জীবন, মরণই একমাত্র আমার আশ্রয়। জীবনতে তো সাক্ষাৎ আমাদের সমর্থ অনর্থকে নিবৃত্তি করবেনই, এবং নিজ গুণে নিজের শ্রীচরণে আমাকে সেবার অধিকারী বানাবেন। আর যদিও আমি অযোগ্য থাকি, তিনি নিজের চরণ থেকে কোনোদিন আমাকে পরিত্যাগ করবেন না। আমার একমাত্র জীবাত্ম সাক্ষাৎ সেই যুগল স্বরূপ। এইভাবে যিনি জীবনে মরণে যুগল চরণকে সার করে রেখেছেন, তারাই হচ্ছেন সাধকাভিমান। আর সাধক যখন রুটি দশাতে প্রাপ্ত হয়ে যায়, তখন তার দিন রাত সব সময় সেই সিদ্ধ স্বরূপের স্মরণ হতে হতে তিনি যথাভিত সেই দেহের প্রতি তার কোনো ভ্রুক্ষেপ আর থাকে। এই শরীরটা যে আছে, এই শরীরের প্রতি আর ভ্রুক্ষেপ থাকে না। তখন তিনি সিদ্ধ স্বরূপে রাধা গোবিন্দের যুগল চরণ সেবাতে তখন যুক্ত হয়ে যায়। তাহলে মনের মধ্যে প্রশ্ন আসে যে সিদ্ধ স্বরূপে তো মৃত্যুর কোনো আশঙ্কা নেই, সেখানে তো মৃত্যু বলে কিছু জিনিস নেই। তাহলে যে বললেন জীবনে মরণে, মঞ্জুরি ভাবের সাধনাই হচ্ছেন এইটাই বিশেষ। শুদ্ধ রাগমার্গের ভজনের পদ্ধতিটি হচ্ছেন এইটাই বিশেষ। চক্রবর্তী বা দৃষ্টান্ত দিয়েছেন, যারা নিত্য সিদ্ধা গোপ গোপী সকলে আছেন তো ব্রজে, তো তারা নিত্য হওয়া সত্ত্বেও নিজেকে কি মনে করতেন? আমরা সাধারণই আমাদের জন্ম মৃত্যু আছে। কি নন্দ বাবা মনে করতেন না যে আমার জন্ম আছে, আমার মৃত্যু আছে, আমার বার্ধক্য আছে? কি সখাগণ মনে করতেন না? তো শ্রীপাদ বলছেন এইটাই তো নরবত্তু কৈবল্য লীলা। কেবল কি গোবিন্দেতে এটা লাগবে না, সমস্ত নিত্য সিদ্ধ পরিকরের মধ্যেও এই বিধিটাই প্রয়োগ সকলের মধ্যে, সে গোপ হোক গোপী হোক সকলেই হোক। তো
তো তারা যখন নিজেকে সাধারণ জন্ম মৃত্যু বলে নিজেকে অভিমান করতেন, মনে করতেন, সেই রকমই স্বরূপের আবিষ্টতে সিদ্ধ এই কিঙ্করী স্বরূপের ভাবনাতেও কেমন ভাবে সেবা করতে হবে, রাধা গোবিন্দের সেবা নরবত্তু মাধুর্যময়ী লীলার রসেতে সুষ্ঠুভাবে আস্বাদন করতে হবে। তাহলে এরা হচ্ছেন সিদ্ধাভি অভিমানেতে সেবা। শ্রীপাদ বলছেন, দোহার প্রীতি রস সুখে যুগল সঙ্গতি যারা, মোর প্রাণ গলে হারা এই কথা রহু মোর বুকে। রাধা গোবিন্দের পরস্পর পরস্পর সেই প্রেম রস সুখে যারা আত্মহারা হয়েছে, যারা যুগলের চিরসঙ্গিনী, যারা এমন যে সখী মঞ্জুরিগণের সঙ্গে তারা আমার কেমন বলছে প্রাণীর হার, গলায় হালির তুল্যের মতো, সবসময় আমি তাদের সঙ্গে থাকি। আমাদের শ্রীপাদ এই মধুরারতি দুই প্রকারের বিভক্ত করেছেন, তো দুই প্রকার মধুরারতি। একটা হচ্ছে সম্ভোগেচ্ছাময়ী, আর একটা হচ্ছে একটা আর একটা হচ্ছে কি সাক্ষাৎ তদ্ভাবে ছাত্মিকা। এই দুই প্রকার মধুরারতি। প্রকট লীলাতে যে ক্রম লীলাতে বাল্যকাল থেকেই নিত্য সিদ্ধা সাক্ষাৎ সমস্ত সখীগণ এবং বৃন্দাবনেশ্বরী ললিতাদি সখীগণ যখন গোবিন্দকে দর্শন করেছেন, বৃন্দাবনেশ্বরীকেও যখন দর্শন করেছেন, আগে তো অজ্ঞাত সৌন্দর্য ছিল, আজ যখন দর্শন করেছেন এখন জ্ঞাত হয়েছে। তার সৌন্দর্য মাধুর্যময় এই পুরুষোত্তম, এই শ্রেষ্ঠ রূপ আমাদের চিত্তকে হরণ করেছে। কে তিনি? তিনি হচ্ছেন সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। আমাদের চিত্ত আর আমাদের কাছে না। কোন লীলা বিশেষে যখন সাক্ষাৎ সামনে এসেছেন গোবিন্দ, কৃষ্ণ দর্শন লাভ ঘটলেই ললিতাদির চিত্তেতে গোবিন্দকে একাকী প্রাপ্ত করার অভিলাষ জাগে না। তাদের মনের মধ্যে একটাই অভিলাষ জেগেছে, যদি আমরা এই রায়ের সঙ্গে তাকে সাক্ষাৎকার করাতে পারতাম তাহলে খুব ভালো। শিশুকাল হইতে বন্ধুর সহিতে পরাণে পরাণ লেহা, না জানি কি লাগি কোবিহি গড়ল ভিন্ন ভিন্ন দেহা। সই কিবা সে প্রীতি তার আলস করিয়া নারে পাশরিতে কিরিয়া সুদীবধা। আমার অঙ্গের বরণ লাগিয়া পিতবাস পরেশা, প্রাণীর অধিক করের মুরলী লইতে আমার নাম। আমার অঙ্গের বরণ সৌরভ যখন যেই দিকে যায়, বাহু পসারিয়া বাউল হইয়া তখন সেদিকে ধায়। লাখ কামিনী ভাবে রাতি দিনী যে পদ সেবিতে চায়, জ্ঞানদাসে কয় আহির নাগিরি প্রীতি বান্ধল তায়। এই যে ভাব, বাল্যকাল থেকে গোবিন্দকে দর্শন করেছেন, কিন্তু তাদের মনের মধ্যে কি অভিলাষ জেগেছে? একটাই অভিলাষ জেগেছে, যে গোবিন্দের সঙ্গে বৃন্দাবনেশ্বরীর মিলন করিয়ে দেওয়া। তো এরা হচ্ছেন কে? নিত্য সখী। শ্রীপাদ বলছেন
এই মনের মধ্যে ভাব রেখে এদের সঙ্গে থেকে আমি বৃন্দাবনেশ্বরীর বেশ রচনা করে সাধক নিজের সিদ্ধ স্বরূপের চিন্তন করে নিরন্তর স্মরণ রাজ্যের মধ্যে প্রবেশ করবে। তাই আজ শ্রীপাদ বলছেন, হে দেবী, তোমার সীমন্তে সেই রত্নশালাকার দ্বারা আমি যে সিন্দুর রেখা রচনা করব, সেইটি কিন্তু এক অলকাবলিতে কিন্তু শোভিত হওয়া চাই। বৃন্দাবনেশ্বরীর বক্ষে চিত্র, কেলি, কমরি, মকরি রচনা করে যখন স্ফূর্তির বিরাম হয়ে গেল, তখন শ্রীপাদ বিরহ জ্বালাতে ছটফট করছেন সেবা প্রাপ্তি করার জন্য। সেবারসের স্ফুরণে তিনি আনন্দ সিন্ধুতেই যেন ডুবে গেলেন। এইরকম নিরন্তর চলছে, একবার বিরাম, একবার স্ফূর্তি। এই আনন্দ এবং বেদনার দৃষ্টান্ত তো এই জগতে পাওয়া যায় না। মিলন এবং বিরহ, দুঃখ এবং সুখ, এইটি হচ্ছেন ভগবত রাজ্যের সুখ এবং দুঃখ, ভগবত রাজ্যের বিরহ এবং মিলন। এই জাগতিক রাজ্যের হর্ষ বিষাদ, এটি ভগবত রাজ্যের কথা। দুইটি বস্তু একসঙ্গে চলছে। যেরকম দুঃখটাও অপ্রাকৃত, সেরকম সুখটাও অপ্রাকৃত। এটা কোনদিন হতে পারে নাকি দুঃখ অপ্রাকৃত হতে পারে? বলছে হ্যাঁ। শ্রীপাদ যেই রাজ্যের কথা বলছেন না, সেই রাজ্যে যে দুঃখ না, সেটা হচ্ছে অপ্রাকৃত দুঃখ। এই রাজ্যের দুঃখ না। তিনি যে সুখের কথা বলছেন, সেই সুখটা এই রাজ্যের নয়, সেটা ওই রাজ্যের, প্রেম রাজ্যের। আজ বৃন্দাবনেশ্বরীর সীমন্তে সিন্দুরে রেখা সেবার দিব্য স্ফূর্তির প্রকাশ পেয়েছে। সেবাদে ভাবের সেবা দেব। সম্মুখে বসেছেন তুলসী, খুব অভিনিবেশের দ্বারা আজ মন্দ মন্দ শ্রী করকমলের দ্বারায় তিনি তার স্বর্ণ শলাকার দ্বারায় বৃন্দাবনেশ্বরীর সীমন্তে মানে সীতাতে তিনি সিন্দুরে রেখা অঙ্কিত করে দিলেন। কেমন মনে হচ্ছে? যেন মনে হচ্ছে খুব প্রগাঢ় অন্ধকারের মধ্যে এই প্রভাতের অরুণিমার উদয় হয়েছে। শোভা দর্শন করে আজ তুলসী বড় বিস্মিতা হয়ে গেছে। বাহ, কি সুন্দর দেখাচ্ছে। সম্বোধন করছেন, হে দেবী। দেবী শব্দের আগে অর্থ বলেছেন দেবু ক্রীড়ায়াম বিজিগীষায়াম। যার ক্রীড়াতে সাক্ষাৎ গোবিন্দ উন্মত্ত, সেই ক্রীড়ার কথা বলেছেন। কিঙ্করী বলছেন, রত্ন শলাকার দ্বারা তোমার সীমন্তে সিঁদুরে রেখা তো দিয়ে দিলাম, অঙ্কন তো করে দিলাম, কিন্তু হে দেবী, এই সিন্দুর
আমি চূর্ণ কুন্তলের মধ্যে শোভিত হতে 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 দেখতে চাই। ওটাকে হবে তো? একটা নতুন রসের উদ্ভাব করে দিলেন, যেন জিজ্ঞাসা করছে আজ আমি যে শোভিত করলাম এই শোভাটা কি ওখানে দেখা যাবে? চূর্ণ কুন্তলে কি দেখা যাবে? এমন কোন ক্রীড়া বিশেষে বৃন্দাবনেশ্বরীর সেই সীমন্তে যে সিন্দুর পরিয়েছেন কিঙ্করী, ওই সিন্দুর অলকাবলীর সঙ্গে লেগে যেতে পারে এমন কোন লীলা আছে? নিশ্চয়ই আছে। সাজিয়ে তো দিয়েছি, দেখতে যেন পায়। কি দেখতে পাই? যে শৃঙ্গারটা নষ্ট হয়ে গেছে। আরে তুমি তো শৃঙ্গার করলে নষ্ট করার জন্য বলছো? হ্যাঁ, আমি এত সাজিয়েছি এই শ্বাসটা নষ্ট হবার জন্যই তো সাজিয়েছি। নষ্ট না হলে তাহলে আমার শৃঙ্গার করার সার্থকতা কোথায়? সাজিয়ে নষ্ট হওয়া চাই। তাহলে তুলসী মঞ্জুরি কোন রাজ্যের কথা বলছে? সেই একবারে প্রেম রাজ্যের কথা। তোমার বিষ দেখবার যোগ্য কেবল একজনই তো, তোমার স্বামী। তিনি তোমার বিষ দেখতে পারেন, তাই তো? দেখবেন না কেন? সাধারণ বিষ তো নয়, শ্যামসুন্দর স্বামিনীর এই রূপ দর্শন করে পাগল হয়ে যান, উন্মত্ত হয়ে যান। কখন যে কি করেন বুঝতেই পারেন না। সময় জানিয়া ভানুর বালা, নিকষে যেমন চাঁদের মালা। গোবিন্দের উক্তি। পরিধান নীল পট্ট শাড়ি, অঞ্চলে বাঁধে নবকস্তুরী। চাঁচর চিকুরে বাঁধে কবরী, শশী করে আলো চৌদিকে ঘেরি। সিথাতে শোভিত সোনার সিথি, তাহাতে দুলিতেছে কনকমতি। কপালে সিন্দুর চন্দন বিন্দু, উদয় হইল অরুণ নিন্দু। নাসায় শোভিত সুন্দর বেশ, মৃগমদ বিন্দু চিবুক উপর। কর্ণে শোভিত সোনার ফুলে, মুখে মৃদু হাসি আধয়ে বলে। নীল মণিহার কাঁচরি পরি। এইগুলি গোবিন্দ বলছেন। তো তিনি তার শৃঙ্গারীর নিরন্তর কেমন ভাবে অভিব্যক্ত করছেন, সাধারণ ভাবে নয়। বৃন্দাবনেশ্বরী এমন ভাবে সেবা করছেন কিঙ্করী, প্রতিটি সেবার সঙ্গে সঙ্গে শ্যামরসের অনন্ত রস আস্বাদন করিয়ে দিয়েছেন। আর বৃন্দাবনেশ্বরী একবারে উন্মাদ হয়ে চলেছেন। বৃন্দাবনেশ্বরী স্বাধীন অনুভূতি করে তার বিষ দেখাবার যোগ্য একমাত্র সাক্ষাৎ গোবিন্দ শ্যামসুন্দর ছাড়া তো আর কেউ নেই। আর কি হতে পারে? তাই একদিন প্রিয় সখীর নিকটে রসদ গাড়ির কথা বলছেন। মরম কহিলু মো পুন ঠেকিনু, সেজনার প্রীতি ফাঁদে। রাতি দিন চিতে ভাবিতে ভাবিতে, তারে সে পরাণ কাঁদে। বুকে বুকে মুখে চোখে লাগি থাকে, তমু সতত হারায়। অবুক চিরিয়া হিয়ায় মাঝারে আমারে রাখিতে চায়।
হার নহ পিয়া গলায় পরই, চন্দন নহ মাখে গায়, অনেক যতনে রতন পাইয়া থুইতে ঠাই না পায়। কর্পূর তাম্বুল আপনি সাজিয়া মোর মুখ ভরি দেয়, হাসিয়া হাসিয়া চিবুক ধরিয়া মুখে মুখ দিয়া লয়। সাজাইয়া কাচাইয়া বসন পরাইয়া আবেশে লইয়া করে, দীপ লইয়া হাতে মুখ নিরখিতে তিতিল নয়ন লোরে। চরণ ধরিয়া যাবক রচই আউলাইয়া বান্ধয়ে কেশ, বলরাম চিতে ভাবিতে ভাবিতে পাঁজর হইল শেষ। গোবিন্দ যার জন্য এইরকম করে। আর কিঙ্করী বৃন্দাবনেশ্বরী অতীত স্মৃতি জাগিয়ে দিলেন। এই সীমন্তে যে সিন্দুরে রেখাটা অঙ্কন করলাম, বেশ রচনার পরিপাটিতে সুদক্ষা কিঙ্করী একখানি বড় দর্পণ নিয়ে এসে উপস্থিত। রায় আর তোমাকে সাজাতে পেরেছি, দেখো কেমন শৃঙ্গার হয়েছে, তুমি দেখো। সুন্দর দর্পণটা সামনে রাখিলে, রূপ দর্শন করে স্বামী একবারে ব্যাকুল হয়ে গেছে। নিজের রূপ দর্শন এত সুন্দর, এটা কি আমি? আমি অসংস্কৃত অবস্থাতে আমার রূপলাবণ্য দর্শন করে গোবিন্দ পাগল হয়ে যায়, আর এই অপূর্ব শোভাতে সুসজ্জিত হয়েছি, তাহলে তার কেমন হবে? বৃন্দাবনেশ্বরী যদি শৃঙ্গার নাও করে, তাহলে কি তিনি অসুন্দরী? বলছে না না, ঠাকুরানীর শৃঙ্গার না করলেও গোবিন্দের মন উন্মাদিত হয়ে যায়, পাগল হয়ে যায়। তাহলে আজ কিঙ্করী তিনি প্রেমের সঙ্গে সাজিয়েছেন, তাহলে সেই শৃঙ্গারবতী বৃন্দাবনেশ্বরীর রূপ কেমন হবে? গোবিন্দ তো আর আত্মহারা হয়ে যাবে। বৃন্দাবনেশ্বরীর শ্রীঅঙ্গে যে আভূষণ, যে বস্তু সমর্পিত হয় না, সেই বস্তু, সেই আভূষণগুলি বহু তপস্যা করেছে, তবে বৃন্দাবনেশ্বরীর শ্রীঅঙ্গ স্পর্শ করার সৌভাগ্য তারা পেয়েছে। যাহা যাহা নিকষয়ে তনু তনু জ্যোতি, গোবিন্দ বলছেন, যাহা যাহা বিজুরি চমকয় হাহতি, যাহা যাহা অরুণ চরণে চল চলই, তাহা তাহা থল কমল দল খলই। দেখো সখী কোধনি সহচরী মেলি, আমারি জীবনে সঙ্গে করতহি খেলি। যাহা যাহা ভাঙ্গুর ভাঙ বিলোল, তাহা তাহা উছলই কালিন্দি হিল্লোল। যাহা যাহা তরল বিলোকন পড়ই, তাহা তাহা নীল উতপল বন ভরই। যাহা যাহা হেরিয়ে মধুরিম হাস, তাহা তাহা কুন্দ কুমুদ পরকাশ। গোবিন্দ দাস কহ সেই মুগধল গা, ইচি রায় চিহ্নিতে নারী জানি। গোবিন্দ বলেন, যেখানে যেখানে তার চরণ পড়ে না, সেখানে সেখানে মনে হয় যেন পদ্মফুল প্রস্ফুটিত হয়েছে। যেখানে তিনি চলেন, সেই সমীরণ একবারে সুন্দর সুগন্ধির দ্বারা স্ফূর্ত মাত্র হয়। তাহলে আজ কিঙ্করী বলছেন, তাহলে তোমার এই শৃঙ্গারী রূপ দর্শন করে গোবিন্দের কেমন হবে?
বৃন্দাবনেশ্বরী মনে মনে ভাবছেন, এত সুন্দর বস্তু, এত সুন্দর, আমি আমার প্রাণনাথকে কবে আস্বাদন করাবো? এইটাই তো আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা নাই। মাদনাক্ষ মহাভাব স্বরূপিণী বৃন্দাবনেশ্বরী আজ নিজের রূপ দেখে বিমুগ্ধা হয়ে বলছেন, আমি এই দিব্য সুন্দর বস্তু, এত প্রেমময়ী বস্তু কবে আমার প্রাণনাথ শ্যামসুন্দরকে আস্বাদন করাবো? ছটফট করছেন। এই রূপমাধুরী, এই যৌবন সমূহ রাশির দ্বারা আমি কখন সেই আমার প্রাণনাথকে সুখী করতে পারবো? বৃন্দাবনেশ্বরী ভাবছে। লীলারসে বৃন্দাবনেশ্বরী এই শ্রীঅঙ্গে গোবিন্দের রূপ দর্শন করে গোবিন্দ উন্মত্ত হয়ে যায়, একবারে উন্মত্ত হয়ে স্থির থাকতে পারে না। আচার্যপাদ বলছে, কেনই বা হবে না? নীলেন্দি বর বৃন্দকান্তি হরি চৌরম কিশোরদ্বয়ম তস্মে তৎকুচয়োর চকাস্তি কিমিদম রূপেন মে মোহনম তন্মাম আত্মসুখীম কুরুং দীতরুণী নো দৃঢ়ম শ্লিষ্যতি সচ্ছায়ামভিবীক্ষ মুচ্যতি হরো রাধাস্মৃতং পাতু ন। একবার কি হয়েছে, কুঞ্জলীলাতে রাধা গোবিন্দ দুইজনে এমন রতি খেলা ক্রীড়াতে মত্ত হয়ে গেছেন, যেহেতু কিঙ্করী এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, তো শৃঙ্গারে উন্মত্ত হয়ে গোবিন্দ পরস্পর পরস্পরের কুঞ্জাভ্যন্তরে মিলিত হলেন। যখন বিলাসের অবসান হল, তখন বিলাসান্তে রাধা গোবিন্দ দুইজনে শয্যার উপরে উপবেশন করে আছেন। বেশভূষা একবারে এলোমেলো হয়ে গেছে, আগের মতো না। আজ রতি শ্রমেতে সারা অঙ্গ ঘরমাক্ত হয়েছেন যুগলে। তো কিঙ্করী সময় বুঝে সঙ্গে সঙ্গে প্রবেশ করলেন কুঞ্জের মধ্যে, আর তিনি সঙ্গে সঙ্গে বেজনী দিয়ে বাতাস করতে আরম্ভ করলেন মন্দ মন্দ। শ্রীমতী শ্যামসুন্দরকে বলছেন, শোনো, এই বেশটা তো তুমি নষ্ট করলে, তুমি আমার, এবার তুমি আমাকে আমার মতন বেশটা সাজিয়ে দাও, যেরকম ছিল সেরকম করে দাও। এখন গোবিন্দ কিঙ্করী যে এইরকম সাজিয়ে দিয়েছিলেন, সেই রকম কি আর গোবিন্দ সেই রকমই সাজাতে পারেন? কিন্তু চেষ্টা করেছে, সাজাচ্ছে। কিন্তু হঠাৎ কি হলেন, বৃন্দাবনেশ্বরী শ্রী অঙ্গ তো স্বর্ণ দর্পণের অপেক্ষা থেকেও শ্রেষ্ঠ, সুচিকর। তো আজ বৃন্দাবনেশ্বরীর হৃদয়স্থ দ্বন্দ্বের মধ্যে, উচ্চস্থ গিরি দ্বন্দ্বের মধ্যে যেইটি এই স্বর্ণ নিন্দি তার শোভিত চিক্কন দুইটি এই উচ্চস্থ গিরি, তার মধ্যে গোবিন্দ নিজের প্রতিবিম্ব দেখতে পেলেন দুইটি। বা কে এরা? কে? মাধুরী তো ক্ষণে ক্ষণে পায়, নিজেই নিজের রূপ দর্শন করে গোবিন্দ একবারে বিস্মৃত হয়ে গেছে। বৃন্দাবনেশ্বরী বক্ষজে দুইটি নিজের সম্ভূতি দর্শন করলেন।
এইটাই তো বিস্মাপনম স্বস্য চ সৌভগর্ভে শ্রীমদ্ ভাগবতে বলছেন। রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, আস্বাদিতে মনে উঠে কা। তো নিজের রূপটা কোথায় দেখেছে? দর্পণে? বলছে না না, দর্পণে নয়। আজ বৃন্দাবনেশ্বরী হৃদয়ে নিজের দ্বন্দ্ব দুইটি রূপ দর্শন করেছে। আবার সেই রূপ, সেই মাধুর্যী যখন বৃন্দাবনেশ্বরীর নিকটে গোবিন্দ আছেন, তখন সেই কৃষ্ণ মাধুর্য সিন্ধুটা আরো বেশি বেড়ে গেছে, আরো বেশি বেড়ে গেছে, যেন উছলে পড়ছে। শ্রীমতীর স্বর্ণ দর্পণ নিন্দি সেই উচ্চস্থ গিরিদ্বন্দ্ব। শ্যাম বিমোহিত হয়ে নিজেকে মনে করছে যে আমি যদি গোপী হই তাহলে হবে। শ্রীপাদ বলছেন একবারে ঘটনা যে নববৃন্দাবনে শ্রী বৃন্দাবনেশ্বরীর সান্নিধ্যে এক মণি ভিত্তিতে নিজের প্রতিবিম্ব দর্শন করে বিস্মিত হয়ে গেছে। নিজের প্রতিবিম্ব দর্শন করে ললিত মাধব নাটকে বলছেন, অপরিকলিত পূর্ণম কশ্চমৎকারকারী স্ফুরিত মম গরিয়ানি মাধুর্য পুর অয়ম অহম ইতি হন্ত প্রেক্ষ যং লুব্ধ চেতা শরভ মপো উপলোভুক্তুম কাময়ে রাধিকেব। অহো অনুভূতপূর্ব চমৎকারিত্বর জনক গরিয়া, কি অনির্বচন সেই এই রূপের প্রকাশ। নিজের মাধুর্য দর্শন করে নিজেই মুগ্ধ হয়ে গেছে গোবিন্দ। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, হবে নীতি আপন মাধুর্য হরি আপনার মন, আর আপনি আপনা চাহে করিতে আলিঙ্গন। নিজেকে নিজেকে আলিঙ্গন করতে যাচ্ছে, কিন্তু ওটা তো কথা গেল দূরে। কিন্তু আজ যে নিজের প্রতিবিম্ব দর্শন করেছেন না, ওটা কোনো মণি স্তম্ভেতে দর্শন করেন না, ওটা সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর সেই হৃদয়স্থ গিরিদ্বন্দ্বের মধ্যে নিজের এই প্রতিবিম্ব দর্শন করেছেন। দুইটি বৃন্দাবনেশ্বরীকে বলছেন, বা নীল কমলের শ্রেষ্ঠ কান্তিকে হরণ করেছ তুমি, আর অপহরণ করে তোমার এই হৃদয়স্থ গিরিদ্বন্দ্বের মধ্যে দুই দিব্য কিশোরের কি শোভা দর্শন করতে পেরেছি। রূপ মাধুর্যে আমার মনটা বিমোহিত হয়ে গেছে। রায়, তুমি একটা কাজ করবে? হ্যাঁ বলো। তুমি না আমাকে একটা সখী করে নাও। তুমি আমাকে নিজের সখী করে নাও। কেন? তুমি যদি আমাকে সখী করো না, তা তোমার সখী আমি। তোমার কাছে যে ওই দুইজন কিশোর আছে, এক কিশোরকে আমি আলিঙ্গন করব, আর আরেক কিশোরকে তুমি আলিঙ্গন করবে। যদিও আমি অযোগ্য হই, তাহলে কিন্তু ওই কিশোর আমাকে ত্যাগ করতে পারবে না, যেহেতু তোমার সখী। ওই জন্য তুমি আমাকে নিজের সখী করে নাও। বৃন্দাবনেশ্বরী মুচকি হাসছে। শ্যাম সুন্দর রূপ তো নিজের রূপে নিজে পাগল হয়ে গেছে। শ্যাম রূপ হেরি প্রাণ কাঁদে, নাগরী মোহন চূড়া বাঁধে কত ছান্দে, দোষুতি মুকতা মালে কেশের সাজনী, রতনে জড়িত মণি মণিকের খেচনি, মল্লিকা কলিকা শোভে চূড়ার দুই পাশে, ভুবন ভুলালে ময়ূর পাখার বিলাসে, নবঘন যিনি অঙ্গ পীত পরিধান,
আগে পাছে কত মত্ত অলি করে গা, সেই কুচ যুগে নিরখে রূপ সুখের নাহি ওর, আপনার রূপে নাগর আপনি ভোর। রহই ত্রিভঙ্গ হই হিলন কদম্ব, দাস অনন্ত চিতে আগি গেল ছদ্ধন্ধর। আর বৃন্দাবনেশ্বরী মুচকি মুচকি হাসতে আরম্ভ করেছে। কি আশ্চর্যের কথা দেখো, নিজের স্বরূপ দর্শন করে নিজেই উন্মত্ত হয়ে গেছে। যখন বৃন্দাবনেশ্বরী হাসিটা দর্শন করলেন, শ্যামসুন্দর আরো বেশি উন্মত্ত হয়ে গেলেন। শ্রীপাদীর সহসায় স্ফূর্তির বিরাম হয়ে গেল। তখন তিনি ছটফট ছটফট করতে আরম্ভ করলেন। করবেন কেননা আজ যে প্রকার বেদনা, এই বেদনা তো সাধারণ নয়। শ্রীপাদ তাহলে নিজের রূপ দর্শন করে আজ নিজে উন্মত্ত হয়েছেন। এই রূপের মধ্যে আছে কি তিনি উন্মত্ত হয়ে গেছেন? ওই যে কিঙ্করী বৃন্দাবনেশ্বরীর সীতাতে সীমন্তে তিনি সিন্দুরটা পরিয়ে দিয়েছেন তো, আর সেইটা বৃন্দাবনে গোবিন্দের চূর্ণ কুন্তলের মধ্যে লেগে গেছে বিলাসী। তখন গোবিন্দের রূপ আরো বেশি উজ্জ্বল হয়ে গেছে। ওই যে দামোদর অষ্টকে আছে না, দামোদর অষ্টকে যে গোবিন্দের কেশটা কেমন রক্তশ্চ লাল বর্ণ। আরে গোবিন্দের কেশ লাল বর্ণ হতে যাবে কেন? বলছে ওই লাল বর্ণের দ্বারা একটা বিশেষ গুণের একটা অনুসন্ধান দিলেন। যখন বৃন্দাবনেশ্বরীর বিলাসান্তে যখন মত্ত থাকেন, তখন বৃন্দাবনেশ্বরীর সেই সীমন্তে যে সিন্দুর লাগিয়ে দিয়েছেন, সেই সিন্দুর গোবিন্দের চূর্ণ কুন্তলের মধ্যে লেগে গেছে। এখন বর্ণটা কি হবে? বর্ণটা কেমন হবে? লালিত হবে। সম্পূর্ণ লাল না হোক, কিছুটা তো হবে। আর তাতে আরো বেশি শোভিত হয়ে গেছে। ওই জন্য নিজের রূপেতে আরো বেশি মুগ্ধ হয়ে গেছে। আর এই শৃঙ্গারের দ্বারা শ্রীপাদ সাধকগণকে এইটাই শিখাচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন যে আমাদের রাগ মার্গের সাধকের শৃঙ্গার কেমন। বৃন্দাবনেশ্বরীর শৃঙ্গারে সিন্দুর এবং শাখা চুড়ি এইগুলো দিতেই হবে। এইগুলি না দিলে তাহলে সেই পরকীয়াত্ম রসের অনুভব কিন্তু হবে না, কিছুতেই হবে। কেন এইগুলি হচ্ছেন পরকীয়া রসের উদ্ভব প্রকাশ করার, এইগুলি হচ্ছে ইঙ্গিত। সিন্দুর, হাতে চুড়ি, শাঁখা, এইগুলি দিতেই হবে, নালে হবে না। ব্রজবিনা ইহার অন্যত্র নাহি বাস। অন্যত্র এই লীলার বাস কেবল ব্রজে ছাড়া। পরকীয়া লীলা তো ব্রজেই আছে। হ্যাঁ, গোলকে নিত্য গোলকে কিন্তু পরকীয়া আছে, কিন্তু স্বকীয়া আবাদ ওখানে আছে। পরকীয়া কিন্তু স্বকীয়া আবাদ, কিন্তু পরকীয়া রসের উল্লাস কেবলমাত্র এই ব্রজে ছাড়া আর কোথাও নাই। তাহলে সেই রকমের শৃঙ্গার চাই, সেই রকমের বেশভূষা চাই, সেই রকমের উপঢৌকন চাই, যার দ্বারাই এই পরকীয়ার যে বিভূতিগুলি প্রকাশিত হবে। রাধা নিষ্ঠাটা কত গম্ভীর, কতটাই গম্ভীর।
আজ শ্রীপাদ এতটা রাধা নিষ্ঠায় গভীর হয়েছেন তিনি, তার মানে এই না যে তিনি কাউকে ভালোবাসেন, সকলকেই ভালোবাসেন, কিন্তু নিষ্ঠাটা খুব গভীর, রাধা নিষ্ঠা ওনার জীবনীতেই তাই দেখা যায়। দাস নামক ব্রজবাসী ওনাকে মাঠা দিতেন, গুচারণ করতেন, মাঠা দিতেন। তার পলাশ ফুলের পাতার দোনা বানিয়েছে আর দোনাতে ওই মাঠা দিয়েছে। তো শ্রীপাদ ছিল রঘুনাথ আর শ্রীপাদ বুঝছে বাহ, পলাশ পাতা তো বেশ সুন্দর, কোথা থেকে এনেছো? বুঝে ওই যে সখী স্থলে গিয়েছিলাম, ওখান থেকে সুন্দর সুন্দর পলাশ পাতা ফুটেছিল, ওইগুলো নিয়ে এসেছি। ওহো, সখী স্থলের নাম শোনা মাত্রতেই শ্রীপাদ দোনাটা ছুঁড়ে ফেললেন একেবারে, খবরদার ওই নাম তুমি আমার কানে বলবে। কেন এত হঠাৎ রেগে গেলেন কেন? বলছি সখী স্থল হচ্ছেন বিপক্ষা নায়িকা, চন্দ্রাবলীর স্থান, তার নাম আমার কানে তুমি শোনাচ্ছ, খবরদার শোনাবে না। তাহলে স্বরূপাভিমানিতে কত নিষ্ঠা, কতটা গভীর নিষ্ঠা যে তিনি সখী স্থলের নামটা পর্যন্ত শ্রবণ করতে চান। এতটা নিষ্ঠা থাকবে তবেই তো সাধক এই মঞ্জুরি ভাবে রাগা নুগা ভাবের আস্বাদন করতে পারবে, নাহলে তো সম্ভব হবে না। ওই জন্য শ্রীপাদ নিরন্তর ক্রমানুসারে বলছেন, রায় আজ তোমার এই সীমন্তে আমি সিঁদুরটা লাগিয়ে দিয়েছি, কিন্তু এই সিঁদুরটি এবং তোমার বেশভূষাটি আমি যাতে নষ্ট হতে দেখতে চাই। কিঙ্করী তো সমস্ত সেবার অধিকার তার আছে, সব স্থানে যাবার অধিকার আছে তার, না হলে তো সকলের দেখতে পান না, সখীরা তো পান না। এই বেশভূষাটা যে নষ্ট হয়ে গেছে, কই বৃন্দাবনেশ্বরী তো বললেন না যে আমার কিঙ্করীগণ দেখলে এই বিপদ হতে পারে, সখীরা যদি দেখে তাহলে কি হবে? তাহলে কিঙ্করীগণের কাছে তার কোনো সন্দেহ নাই, ভয় নেই। বলছেন না, বৃন্দাবনেশ্বরীর মনটাই হচ্ছেন কিঙ্করীগণ, ভাবনাটাই হচ্ছেন কিঙ্করীগণ, পৃথক তো কিছু না। ওই জন্য ভয় ভীতি থাকবেই বা কেন? থাকবেন না। যাদের গতি একবারে নিকুঞ্জের অন্তরে ভিতরে সেবাতে, তো তারা কি কোনো সাধারণ কিঙ্করী? সাধারণ না। ওই জন্য বলছেন যে হে বৃন্দাবনেশ্বরী, এই বেশ রচনা করলাম, লীলাটি যখনই তিনি ভাবছেন সঙ্গে সঙ্গে বিস্ফূর্তি হয়ে গেল, ছটফট করতে করতে কাটছেন। সেবা প্রাপ্তি কি আর পারবো না? সেবা তো চাই, সেবা ছাড়া তো কোনো গতি নেই, সেবা না প্রাপ্ত করে জীবনটা তো বৃথা। ওই জন্য তো সম্বোধন করলেন দেবী, যিনি কৃষ্ণ ক্রীড়া পূজার বসতি নগরী। লীলাতে সুখ, লীলার অন্তে দুঃখ। শ্রীপাদ কাঁদতে কাঁদতে হাত বাড়িয়েছেন, আর কিছু নাই, দেখতে পাচ্ছেন।
এখন বসে বসে কাঁদছেন। যখন বিরহটা খুব গম্ভীর হয়ে যাবে, খুব গম্ভীর হয়ে যাবে, তখন আবার লীলাটা ফুটে উঠবে, আবার লীলাটা ফুটে গেল। আচার্যপাদ বলছেন যে সাধক জীবনের মধ্যে যে যতটা বিরহকে আনতে পারবে, সে ততটাই এই লীলারসের আস্বাদন করতে পারবে। দেখা যাক কি কতটা আনতে পারে। বিরহের মধ্যে, এই দুঃখের মধ্যে সুখ আছে। আমরা এই জগতে কোথাও দেখতে পাই না যে দুঃখের মধ্যে সুখ আছে, কিন্তু এই লীলারাজ্যের কথাতে দুঃখের মধ্যে সুখ আছে। এ বড় বিলক্ষণ লক্ষণ। বৃন্দাবনেশ্বরীর সেবা থেকে যখন তিনি বিরত হয়ে গেলেন, শ্রীপাদ যখন ছটফট করে কাঁদছেন, খুব কাঁদছেন, যেন প্রাণ রাখা যাবে না। ততটাই বৃন্দাবনেশ্বরীর সেবার আকাঙ্ক্ষা করছেন। আর আকাঙ্ক্ষা করাটাই হচ্ছে আনন্দ। তো দুঃখী আনন্দ আছে। রাধাগত প্রাণ, রাধাগত প্রাণ, তার সেবাটাই একমাত্র জীবন। তুমি আমার কোটি কোটি প্রাণ অপেক্ষাও তুমি আমার প্রিয়। আমি তোমাকে ডাকবো, তুমি আমাকে সাড়া কেন দেবে না? তোমাকে দিতেই হবে সাড়া। এই উৎকণ্ঠা, এই আকাঙ্ক্ষা সাধকের হৃদয়ে সবসময় জাগ্রত থাকে, কারণ শ্রীপাদ জাগিয়ে রেখেছেন। উৎকণ্ঠার সাক্ষাৎ মূর্তি হচ্ছেন শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী পাদ। উৎকণ্ঠার মূর্তি। আশার মূর্তি, সেবার মূর্তিতে। আর এই সেবাটাই তো আমাদের প্রাপ্ত করতে হবে। কবে প্রাপ্ত করব তা তো জানা নাই, কিন্তু হ্যাঁ, গুরু বৈষ্ণবের যদি কৃপা হয় দাসের প্রতি, তো কিছু না কিছু ইঙ্গিত তো পাওয়া যেতে পারে। সেবা প্রাপ্ত করতে পারি জানাই পারি, কিছু না কিছু তো ইঙ্গিত পাওয়া যেতে পারে। অতটুকু পাওয়া গেলেও অনেক লাভ। শৃঙ্গার রসের খেলা, তো এই শৃঙ্গার রসের খেলা ত্রিবিধ আমাদের আচার্যগণ বলছেন। একটা স্বামিনী সহকারিত্বে, কৃষ্ণ কর্তৃত্বে, আর দ্বিতীয় হচ্ছেন স্বামিনী কর্তৃত্বে শ্যাম সহকারিত্বে, আর তৃতীয় হচ্ছেন উভয়কারিত্বে। একজনের মধ্যে বৃন্দাবনেশ্বরী প্রধান, আর একটি হচ্ছেন গোবিন্দ প্রধান, আর একটি ক্রীড়াতে দুইজনই প্রধান। এই তিন প্রকারই হচ্ছে লীলারসের ক্রীড়ার খেলা। যেই খেলা মানে ক্রীড়া, ক্রীড়া মানে লীলা, আর এই লীলাতে সাক্ষাৎ সাক্ষী হচ্ছেন তুলসী মঞ্জরী, যিনি এই রসের মধ্যে নিরন্তর ডুবে গেছেন। ওখানে তাই আজ শ্রীপাদ এই ক্রমানুসারে সেবার কথা বলছে। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপুরুষ কৃপায় আগামীকাল আবার এই বিষয় আলোচনা হবে। নিতাই গৌর।